স্যার এই মুহূর্তে যে সরাসরি আপনাদের যে ছবি আমরা দেখাবো, এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবি আপনাদের দেখাচ্ছি সময়বাদ থেকে, এবং দেখতে পাচ্ছেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী তার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। কে বা কারা আগুন লাগিয়েছে এবং দোকানে ভাঙচুর, দোকানে লুটপাট সেটাও করেছে। আমার ক্যামেরাম্যানকে বলবো সেই দৃশ্য দেখেন। আজকে যে আপনার দোকানটা পুড়ে গেছে, আপনি ঠিক কটার সময় দেখেছিলেন? সকালে 5 আপনি কালকে দোকান কখন বন্ধ করেছিলেন? আপনি সহযোগিতা পেয়েছেন? কিছু আশ্বাস দিয়ে গেছে? এখন এসেছিল থানা থেকে, দারোগা এসে আশ্বাস দিয়ে গেছে। পঞ্চায়েত থেকে আপনার নাম? কার্তিক মোল্লা। যার দোকানটা পুড়ে গেছে উনি আপনার কে হয়? আমার দাদা ব্যবসায়ী, তিনি কিন্তু এভাবে এখানে থাকে, আমরা সবাই জানি। তো এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তো আপনারা এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে আমরা থানায় গেছিলাম, একটা ডায়েরি করে এসেছি। ব্যাপার হচ্ছে বড় থানা থেকে প্রশাসনের সাহেব এসেছিলেন, উনি আমাদেরকে আশ্বাস দিলেন যে আমরা বিডিও সাহেবকে বললে ব্লক থেকে কিছু পয়সা কড়ির ব্যবস্থা করে দেবো। আর আপনার আমাদের পঞ্চায়েত প্রধান সাহেব ছিলেন, ওনাকেও ডাকলেন, উনিও বললেন যতদূর যা করার আমরা চেষ্টা করে দেখছি আপনার জন্য কতদূর করা যায়, কিছু আমরা পাবো এই আশ্বাস ওনারা দিয়েছেন। আপনার নাম? আমার নাম অমর সাউ। আর একটা কথা হচ্ছে যে এই যে দেখছেন এই দোকানটা অনেকদিন আগে থেকেই চলছিল। এনারা বন্ধনের লোন টোন নিয়ে দোকানটা শুরু করেছিলেন। যে ঢপটা পুড়ে গেছে, চোররা প্রথমে মালপত্র বার করে নিয়েছে, তারপরে ঢপটাই আগুন লাগিয়ে দিয়েছে। এই ঢপটা থাকলেও ওনারা কিছু কর্ম করে পুঁজি লাগিয়ে খেতে পারতেন, সব তৈরি করার, এই গুমটিটা তৈরি করার সামর্থ্য ওদের কাছে নাই। আপনারা এখন একটা ক্লাবের ছেলে আশ্বাস দিলেন, উনিও বললেন যে আমরাও সবাই মিলে দেখছি কত কী করা যায়, যদি কোনো রকম চাঁদা টাদা তুলি আমরা যতটা হেল্প করি আমরা করব। আপনারা সরকার থেকে কি চাইছেন? সরকার থেকে কিছু আমরা সাহায্য চাইছি যাতে আমরা পাই, যাতে উনি নতুনভাবে ব্যবসাটাকে চালু করতে পারেন। আপনার নাম? আমার নাম অমর সাউ। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যারা এই কাণ্ডটা করেছে আর কি, যে এই সমস্ত কাজগুলো ঘটনাটা ঘটিয়ে গেল যারা, তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রশাসন তাদেরকে যাতে ধরে এই শাস্তির এটা করে দেয়।